শ্লোক ২১। যো যো যাং যাং তনুং ভক্ত শ্রদ্ধয়াচিতুমিচ্ছতি তস্য তস্যাচলাং শ্রদ্ধাং তামের বিদ্ধাম্যহম। বাংলা অর্থ: যে ভক্ত যে রূপে শ্রদ্ধার সঙ্গে উপাসনা করতে চায়, আমি নিজেই তার সেই শ্রদ্ধাকে অটল করে দিই। শ্রদ্ধার শক্তি, ভক্তের ইচ্ছা, ঈশ্বরের অনুমতি। অটল শ্রদ্ধা। সংক্ষিপ্ত শিক্ষা: শ্রদ্ধাও ঈশ্বর প্রদত্ত। সব উপাসনার অন্তরে তিনিই আছেন। এখন কৃষ্ণ বলবেন সেই উপাসনার ফল কিভাবে মেলে। শ্লোক ২২। স্তয়া শ্রদ্ধয়া যুক্ত তস্যারাধনমিহতে লব্ধে চ কামান ময়ৈব বিহিতান হিতান। বাংলা অর্থ: সে সেই শ্রদ্ধা নিয়ে তার উপাসনা করে এবং সেই উপাসনার দ্বারা নিজ কাম্য বস্তু লাভ করে, কিন্তু সেই ফলও আসলে আমিই প্রদান করি। ফলদাতাকে ভক্ত উপাসনা করে, ফল লাভ করে, কিন্তু ফলদাতা একমাত্র ঈশ্বর। সংক্ষিপ্ত শিক্ষা: দেবতা মাধ্যম হতে পারেন, কিন্তু চূড়ান্ত ফলদাতা একমাত্র পরমেশ্বর। এখন কৃষ্ণ বলবেন এই ফল স্থায়ী কিনা। শ্লোক ২৩। অন্তবত্তু ফলং তেষাং তদ্ভবত্যল্পমেৎসাম দেবাং দেবৈজ জান্তি মদ্ভক্তা জান্তি মাম্পি। বাংলা অর্থ: যারা অন্য দেবতার উপাসনা করে তাদের প্রাপ্ত ফল ক্ষণস্থায়ী, কারণ তাদের বুদ্ধি সীমিত। দেবতাদের ভক্তরা দেবলোকে যায়, কিন্তু আমার ভক্তরা আমাকেই লাভ করে। ক্ষণস্থায়ী না চিরস্থায়ী। কাম্য ফল সাময়িক। দেবলোকে গমন সীমিত, ঈশ্বর প্রাপ্তি চিরস্থায়ী। সংক্ষিপ্ত শিক্ষা: সাময়িক লাভ নয়, চিরস্থায়ী ঈশ্বর প্রাপ্তিই লক্ষ্য। শ্লোক ২৪। অব্যক্তং ব্যক্তিমাপন্নং মন্যন্তে মাম বুদ্ধয় পরং ভাবং জানন্ত মমাব্যায়মনুত্তমম। বাংলা অর্থ: অবিবেকী মানুষ মনে করে আমি অব্যক্ত থেকে ব্যক্ত রূপ নিয়েছি। তারা আমার পরম অবিনশ্বর এবং সর্বোচ্চ স্বরূপকে জানে না। অব্যক্ত ও ব্যক্ত। ঈশ্বর অব্যক্ত, ব্যক্ত রূপে অবতীর্ণ, কিন্তু তাঁর প্রকৃত স্বরূপ চিরন্তন। সংক্ষিপ্ত শিক্ষা: ঈশ্বর কেবল মানব রূপ নন, তিনি চিরন্তন, অবিনশ্বর ও সর্বোচ্চ। শ্লোক ২৫। নাহং প্রকাশ সর্বস্ব যোগমায়াস্মাবৃতক মূঢ়োয়ং নাভিজানাতি লোকো মামজমব্যয়ম। বাংলা অর্থ: আমি সকলের কাছে প্রকাশিত নই, কারণ যোগমায়া দ্বারা আচ্ছন্ন এই মূঢ় জগৎ আমাকে অজন্মা ও অবিনশ্বর চিনতে পারে না। যোগমায়ার আচ্ছাদন। ঈশ্বর সর্বত্র আছেন, কিন্তু যোগমায়া তাঁকে আচ্ছাদিত রাখে। অবিবেকী মানুষ চিনতে পারে না। সংক্ষিপ্ত শিক্ষা: ঈশ্বর লুকানো নন, আমাদের চেতনা আচ্ছন্ন। মায়া কাটলেই উপলব্ধি সম্ভব। এখন কৃষ্ণ বলবেন তিনি অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব জানেন।